বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত সিদ্ধান্ত বলে বক্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত এইচটি লিডারশিপ সামিটে এনডিটির সিইও এবং এডিটর ইন চিফ রাহুল কানওয়ালের সঙ্গে এই আলোচনায় এমন কথা বলেন তিনি। জয়শঙ্কর বলেন, যেই পরিস্থিতিতে তিনি ভারতে এসেছিলেন সেই বাস্তবতার দ্বারাই এটি প্রভাবিত। ভারতে থাকার বিষয়ে শেষ পর্যন্ত তাকেই সিদ্ধান্ত নিতে হবে। শেখ হাসিনার যতদিন ইচ্ছা ভারতে থাকতে পারবেন কি? এমন প্রশ্নের উত্তরে জয়শঙ্কর বলেন, এটা ভিন্ন বিষয়। তিনি যেই পরিস্থিতিতে এখানে এসেছেন সেই পরিস্থিতিই তার ভবিষ্যৎ নির্ধারণের বড় একটি ভূমিকা পালন করবে। কিন্তু আবারও বলছি, এটি এমন একটি বিষয় যেখানে শেষ পর্যন্ত তাকেই নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, আমরা শুনেছি বাংলাদেশের মানুষ, বিশেষ করে বর্তমানের শাসক গোষ্ঠীর অভিযোগ, আগের নির্বাচনের প্রক্রিয়ায় সমস্যা ছিল। যদি নির্বাচন নিয়েই আপত্তি থাকে তাহলে প্রথম কাজ হওয়া উচিত সুষ্ঠু একটি নির্বাচনের আয়োজন করা। এদিকে প্রতিবেশীর প্রতি ভারতের গণতান্ত্রিক অগ্রাধিকারের ওপরও জোর দিয়ে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বাংলাদেশের মঙ্গল কামনা করি। ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র। একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সবসময় চায় প্রতিবেশী দেশ ও জনগণের প্রকৃত মতামত গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রতিফলিত হোক। এ সময় বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে আশাবাদ ব্যক্ত করেন জয়শঙ্কর। তিনি বলেন, আমি নিশ্চিত গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে যেই সরকারই আসুক না কেন তাদের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে ভারসাম্যপূর্ণ ও পরিপক্ব দৃষ্টিভঙ্গি থাকবে এবং আশা করি পরিস্থিতির উন্নতি হবে। উল্লেখ্য, গত বছর আগস্টে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। সহিংসতায় বহু মানুষের প্রাণহানির পর তার 15 বছরের শাসনের অবসান ঘটে। এরপর থেকেই ভারতে অবস্থান করছেন তিনি।